নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 ফেব্রুয়ারি রবিবার, এখন বাজে সকাল 10:05। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল যেহেতু গতকাল রাতে বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছিল, ওই 9:30 নাগাদ, আজকে অনেকটা সকালে উঠে গেছে, ওই 6:30 নাগাদ উঠেছে। আর প্রতিদিনই ওকে 6:30 নাগাদ আমি একটু দুধ খাওয়াই। যখন দুধ খাওয়ালাম তখন ও শুয়ে শুয়ে দুধ খেলো, মানে ঘুমিয়ে ঘুমিয়ে দুধটা খেলো। দুধটা খাওয়ার পর ব্যাস ওর ঘুম ভেঙে গেল, আর কিছুতেই ঘুমাবে না, খেলা শুরু করলো। তো ভাবলাম ভালোই হলো, সকাল সকাল উঠেছে। তো বেশ কিছুক্ষণ, প্রায় 2 ঘন্টা মতন খেললো, তুলতুলো বাবার সাথে ঘুরতে গেল। ঘুরে টুরে আসার পর কান্নাকাটি শুরু, মানে ওর ঘুম পেয়ে গেছে। ওর তো এত সকালে ওঠার অভ্যাস নেই। ওই 8:20-25 নাগাদ আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তো ঘুমিয়ে গেল। এই এখন এই 5-7 মিনিট আগেই ঘুম থেকে উঠলো, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে ওর ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। ততক্ষণে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা। পোহাতে শুধু মানে আলু ছাড়া আর কোনো সবজি দিচ্ছি না, আলু আর একটু বাদাম পেঁয়াজ দিয়ে করে দেবো। ওকে খাইয়ে দিই। এখন বাজে 11:05, আর 40-45 মিনিট আগেই তুলতুল আর তুলতুলো বাবা দুজনারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে তুলতুলো বাবা একটু বেরোলেন, আর আমি ওদিকে কিছু কাজকর্ম সেরে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে স্নান পুজো করে সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হবে ডিমের ঝোল, তাই ডিমগুলো সব ফ্রিজ থেকে বার করে রাখলাম। আমি তখন ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নার কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। বেগুনটা ভেজে নিয়েছি, আর ডিমের ঝোল করব, তো ডিম আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। ধানের জন্য আলাদা করে ডিম সেদ্ধটা তুলে রাখলাম। আর তুলতুলকে আজকে 3-4 দিন পর একটু মৌসুমী লেবুর রস খাওয়ালাম। তো তেল মালিশ করে দিয়েছি প্রায় আধ ঘন্টা আগেই, এখন স্নান করিয়ে দেব। আর ওই ডিমের ঝোলে মশলার জন্য পেঁয়াজ টমেটো এগুলো সব গ্রেট করে নিয়েছি। আর এখানে আদা রসুন একটু লঙ্কা দেবো, দিয়ে বেটে নেব। আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিই, তারপর ডিমের ঝোলটা করব। এখন বাজে 12:35, আর 12:10-15 মধ্যে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর তুলতুলো বাবাই কিছুক্ষণ আগে ফিরলেন। তুলতুল এখন বাবার সাথে নিচে গেছে, সাথে ধানিও গেছে। আর এদিকে আমি ডিমের ঝোলটা করব, তার ডিম আলু সমস্ত রকম মশলা দিয়ে কষাচ্ছি। আর 4-5 মিনিট মতন কষাবো, কষি জল ঢেলে দেবো। গরম জল করে নিয়েছি। এখন বাজে 2, আর তখন আমি রান্নাবান্না সেরে আগে ওদের 3 জনের খাওয়ার পর্বটা মেটালাম। এই 5 মিনিট আগেই ওদের 3 জনের লাঞ্চ কমপ্লিট হলো। আর এবার তুলতুলকে ঘুম পাড়াবো, তারপরে আমি বাদবাকি কাজ সারবো, লাঞ্চ করব। এখন বাজে 2:30, আর তুলতুলকে এই 5-7 মিনিট আগেই ঘুম পাড়ালাম। আর পরশুদিন তো অ্যাকোয়াগার্ডের ওই ট্যাপটা ভেঙে গেছিলো, তো কালকে দাদাকে ফোন করেছিলাম। তো দাদারও কালকে সময় ছিল না, আর আমরাও বাড়িতে ছিলাম না, তো কালকে আর দাদা আসতে পারিনি, আজকে এসেছে। ট্যাপটাও ঠিক করে দেবে, মানে নতুন লাগাবে, আর অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করছে। दो 3 महीना हो गया ना भैया सर्विसिंग का? इससे पहले आप आए थे? मुझे लग रहा है 3 महीने को हो गया होगा। এখন বাজে 3:15। দাদার এতক্ষণে অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করা শেষ হলো। পুরো মেশিনটা ভালো করে, মানে ওই ফিল্টার টিল্টারগুলো ভালো করে সার্ভিসিং করে দিয়েছে, আর তার সাথে
এই ট্যাপটা পুরো চেঞ্জ করে দিল। আর এখানে তুলতুলের বাবা ওই দাদার জন্য একটু চা করে নিয়েছি। কি হয়েছে? কি এদিকে আয় ধানি। এখন বাজে 3:40। আর চাটা খেয়ে দাদা সবেমাত্র গেল। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, রুটি, বেগুন ভাজা, আলু দিয়ে ডিমের ঝোল, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা লঙ্কা। গুড ইভিনিং। এখন বাজে 5:20। আর আজকে আমার লাঞ্চের পর যে প্রতিদিনের 2-1 কাজ থাকে সেগুলো সব সেরে উঠতে উঠতে এই 4টে 5-10 মতন বেজে গেছিলো। আর তার কিছুক্ষণ পরেই দিদি কাজে আসলো। আর দিদি আসার প্রায় সাথে সাথেই তুলতুলু ঘুম থেকে উঠে পড়লো। তারপর তুলতুল কিছুক্ষণ খেলা করলো। তো কিছুক্ষণ আগে তুলতুলকে রেডি করে দিলাম। তুলতুলের বাবার সাথে একটু ঘুরতে গেছে। দিদি এখনো কাজ করছে। আর এদিকে আমি সোফাতে শুয়ে শুয়ে একটু কার্টুন দেখছি। ধানি এদিকে আয়। এখন বাজে 6:45। আর আমি আর তুলতুল একটু বেরিয়েছি 2-1 টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। চলো মামা, এসো, আমরা নিয়ে নিয়েছি জিনিসপত্র, বাড়ি যাবো। মা এসো এসো, চলে এসো। এখন বাজে 9:30। আর আমরা ওই টুকিটাকি জিনিসপত্র কিনে 7:15-20 নাগাদ বাড়ি চলে এসেছি। এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বার করলাম, করে আরও 2-1 কাজ ছিল সেগুলো সব সেরে এতক্ষণ তুলতুলের সাথে খেলা করছিলাম। তারপর দেখলাম রাতও হয়ে গেছে, আর রান্নাবান্নাও সারতে হবে। আজকেও ভাবছি তুলতুলকে একটু তাড়াতাড়ি খাইয়ে, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম পাড়ানো যায়। তাই এখানে তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর ওবেলার এখানে একটু ডিমের ঝোল, একটা আলু আছে। তুলতুলের বাবার জন্য আলাদা করে একটু ভাত বসিয়ে দেব। আর আমি ব্রেড হোক ম্যাকারনি হোক কিছু একটা খেয়ে নেব। যে আজকে 3 প্যাকেট ম্যাকারনি নিয়ে এসেছি। বলছে এগুলো নাকি তুলতুলকে মানে সুজি দিয়ে বানানো এগুলো, তাই তো বললো দোকানদার। তার সাথে ওই গুড নাইট লিকুইড এনেছি, একটা ব্রেড এনেছি, একটা মসকুইটো স্টিক, আর একটা ম্যাচ বক্স, তারপর কমফোর্ট, এগুলো সব নিয়ে আসলাম। এখন বাজে 11:55। আর তখন তুলতুল আর ধানির জন্য প্রেশার কুকারে সব রকম সবজি দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তুলতুলের বাবার ভাতটা আলাদা করে বসিয়েছিলাম। তো 9:45টার মধ্যে আজকে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর ধানিকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তুলতুলের বড় মা আর ছোট দিদি আসলো। তো তুলতুল তখন বড় মা ছোট দিদির সাথে খেলা করছিল, আর সেই ফাঁকে তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিলাম। ওবেলার একটু ডিমের ঝোল আর আলু ছিল, সেই ডিমের ঝোলে আলু দিয়ে আর একটা ডিমের অমলেট ভেজে দিয়েছিলাম। তো ওই দিয়ে উনি ডিনার করে নিলেন। আর তুলতুলের ছোট দিদি আর বড় মা চলে যাওয়ার পর ওকে ঘুম পাড়ানোর জন্য এই বেডে নিয়ে আসলাম। এই এতক্ষণে ও ঘুমালো, বোধহয় 7-8 মিনিট মতন হবে ঘুমাচ্ছে। ও তো কখনো নিজের বিছানায় ঘুমায় না, ক্যাথা একদিকে, বালিশ একদিকে, কম্বল একদিকে, ও একদিকে। কতবার যে টেনে টেনে নিয়ে এসে শোয়াতে হয় তার ঠিক নেই। আর আগামীকালকে থেকে তুলতুলের ছোট দিদির 10th CBSE বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। ওর এই পরীক্ষার কথা ভেবে না আমার মাধ্যমিক পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ে গেল। যেদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মানে তার আগের দিন রাতে মানে আমার যে কি টেনশন হয়েছিল, আমি সারা রাত ঘুমাতে পারিনি। মা বাবা কত বুঝিয়েছিল, মানে যেমন হয় মা বাবা যেমন বোঝায়, সারা বছর পড়া করেছি, চিন্তা কিসের, তবু মানে ভীষণ প্যানিক। এত প্যানিক ছিল আমার, যে কোনো পরীক্ষাতেই আমি একটু বেশি টেনশন করতাম।
আর তারপর জীবনের একটা বড় পরীক্ষা। তবে এখন মনে হয় ওই পরীক্ষাগুলো অনেক সহজ ছিল। এখন জীবনটা যেভাবে মানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয়, প্রায় পরীক্ষার সম্মুখীন হতে হয়, সে তুলনায় মনে হয় যে ওই পরীক্ষাগুলো অনেক সহজ ছিল, অনেক সহজে ওগুলো পার করে উঠেছি। জীবনের এই পরীক্ষাগুলো একটু অন্য পরীক্ষার মতনই। এই পরীক্ষার কোনো মানে না সিলেবাস জানা থাকে আর না তার মানে প্রিপারেশান নেওয়া যায়, এরকম পরিস্থিতি। যাই হোক, এবার আমি আমার জন্য একটু রাতের খাবার বানাবো, একটু স্যুপ টুপ বানিয়ে নেব, স্যুপ আর ব্রেড সেঁকে নেব, তাহলেই হয়ে যাবে। এত কিছু আনলাম কিন্তু না মার্জারিন এনেছি না বাটার, মানে দুটোর একটাও আনতে আমার মনে নেই। আর আজকে তো অ্যাকোয়াগার্ড সার্ভিসিং হলো, তো আমরা প্রথমে ওনাকে ডেকেছিলাম এই ট্যাপটা লাগানোর জন্যই, মানে নতুন একটা ট্যাপ লাগানোর জন্য। তো এসে যখন উনি সার্ভিসিং করলেন দেখলাম মানে অনেক নোংরা জমে গেছিলো, এতটা অপরিষ্কার হয়ে গেছিলো। তো উনি বলছিলেন যে যদি ট্যাপ খারাপ নাও হতো, ভেঙে নাও যেত, তো ওনাকে কিছুদিন পরে আমাদের ডাকতেই হতো সার্ভিসিং করতে। ভালোই হলো, একসাথে দুটো কাজ হয়ে গেল। যাই হোক, ঝটপটেরই এবার আমি আমার জন্য কিছু বানিয়ে নেব, তার আগে মশারিটা টাঙিয়ে নেব, নাহলে টুলটুলকে আবার মশা খাবে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।